মমিন মহিলাদেরকে বলো তারা যেন মাথার ওড়না বা কাপড় দ্বারা বুক এবং গলা ঢেকে রাখে। এর মানে কি, কোরআন কি বলতেছে আমাদেরকে? এটা উনি তো যেহেতু একেবারে আয়াত নম্বর দলিল নম্বর সহ বলেছেন, ওনাকে আমি পরামর্শ দিব উনি এই আয়াতের ব্যাখ্যাগুলো একটু দেয়। এটা মানে পর্দা সংক্রান্ত আয়াত, পর্দা সংক্রান্ত মানে আয়াত। এটার তাফসির উনি যেই তাফসিরটা ওনার বাংলা অনুবাদ বা তাফসির ব্যাখ্যা যেটা উনি পড়ে নেবেন। ইসলামে যে মানে পর্দা ফরজ করেছে এটা আরও সামনে আরও আয়াত আছে, পিছনে আরও আয়াত আছে, অন্যান্য সূরাতেও আছে। একটা শুধু একটা অংশ থেকে তো বললে বিষয়টা ক্লিয়ার হবে না। পর্দা সংক্রান্ত বিষয়টা উনি ভালো করে দেখে নেবেন। ইসলাম প্রথমে বলেছে দৃষ্টিকে সংযত রাখার ব্যাপারে, পুরুষদেরকেও বলেছে, নারীদেরকেও বলেছে। আবার নারীদেরকে বলেছে যে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে এটা বলেছেন, যদিও এটা পরবর্তী জেনারেল আয়াত হিসেবে গ্রহণ করা হয়েছে, যে তোমরা ঘরে থাকবে আর যদি বের হও তাহলে ওই যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে ওই মানে আগের জাহিলি যুগের মতো, আগের আমলের যে জাহিলি যুগে নারীরা যেরকম বেপর্দা মানে বেপর্দা হয়ে বের হতো, খোলামেলা বের হইতো, তোমরা ওইভাবে বের হও না। তাহলে কিভাবে বের হবে? তখন এখানে বলেছে যে তোমরা একটা চাদর বা ওড়না দিয়ে তোমাদের শরীরকে ঢেকে দিবে, তোমরা সেটা ঢাকবে। তো এটা থেকে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে, যে এই যে ওড়না দিয়ে যে ঢাকবে, চাদর দিয়ে ঢাকবে, এটা কি শুধু মানে শরীর ঢাকবে নাকি চেহারা সহ ঢাকবে, নাকি পুরা মুখ ডাকবে, হাতের মানে আঙ্গুল সহ ডাকবে কিনা, এটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে কয়েক রকমের মতামত রয়েছে। তবে সবচেয়ে উত্তম হলো যে যদি চেহারা সহ ঢাকা যায়, এটা হলো সবচেয়ে উত্তম, এটা আজিমাত। এরপরে যদি কোনো বিশেষ কোনো কারণে কেউ পর্দাও করতে চায় কিন্তু বিশেষ কোনো কারণে তাকে চেহারা খোলার প্রয়োজন হয়, তাহলে সেটা আবার রুখসত হিসেবে দেওয়া হয়েছে যে প্রয়োজনের ক্ষেত্রে সে খুলতেও পারবে। এগুলো ওলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে, সেগুলো উনি একটু দেখে নিলে ওনার কাছে বিষয়টা